জয় গৌর, জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। সাধুগুরু বৈষ্ণবে শ্রী চরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। এখানে বাবা কৃষ্ণ কথা, গৌর কথা বলে আপনাদের মন প্রাণ হৃদয় অঙ্গম করব, সে শক্তিটুকু আমার নেই। তাই আপনারা আমাকে যৎকিঞ্চিত কৃপা করবেন, তৎকিঞ্চিত হয়তো দু একটি কথা বলার আপনাদের মাঝে বলার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। এখানে আমরা যতক্ষণ পর্যন্ত এই ভাগবত শ্রবণ আস্বাদন করব, ততক্ষণ পর্যন্ত যেন আমাদের সঠিক কর্ণপাত করে এই আমাদের আদে গোবিন্দের প্রাণবল্লভ গৌরহরির মুখস্থিত বাণী আমরা শ্রবণ করতে পারি এবং করাতেও যেন পারি। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। তৃতীয় অধ্যায় কর্মযোগ। আমাদের কর্ম, সর্বপ্রথম কর্ম আমাদের কিভাবে করতে হবে এবং কর্ম সম্বন্ধে আজকে আমাদের কথা আমরা ভাগবতে গীতায় প্রবেশ করব। জয় নিতাই, জয় গৌর হরিবল। ইন্দ্রিয়াণি সংযম জয়স্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থ মিরো আত্মা মিথ্যাচারস উচ্চতি। কর্মীর কর্ম ইন্দ্রিয় রোধ করি মনেতে শরণ, ইহা নাহি চিত্র শুদ্ধি নয় কর্ম কারণ। অতএব সেই ব্যক্তি বিমূঢ়াত্মা হয়, ইন্দ্রিয়ার্থ মিথ্যাচারী শাস্ত্রেতে কয়। হরে কৃষ্ণ। যে ব্যক্তি পঞ্চ ইন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস্য আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মেরু অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। জয় নিতাই, জয় গৌর হরিবল। এখানে জানতে পারলাম এবং যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই বিষয়গুলি স্মরণ করে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। যেমন অনেক মিথ্যাচারী আছে বাবা, যারা কৃষ্ণ ভাবনা ময় সেবা কার্য করতেই চায় না। এমন ব্যক্তি, এমন ভক্ত আছে না? তারা একমাত্র কেবল ধ্যান করার ভান করে, কিন্তু এতে কোনো কাজ হয় না, সেটা কখনোই ভাবেননি। এখানে কারণ তারা তাদের কেবল ধ্যান করার ভান করে, কিন্তু এতে কোনো কাজ হয় না, কারণ তারা তাদের
কর্ম ইন্দ্রিয়গুলিকে বোধ করলেও মন তাদের সংযত হয় না। কেমন করে হবে? আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যাদের শ্রীকৃষ্ণের প্রতি আত্মবিশ্বাস ভক্তি পরায়ণ যতক্ষণ পর্যন্ত না হবে, কার ধ্যান করছে, কাকে পাবার নিমিত্তে, কখনো কি ফল আসবে? আসার কথা। তাই এখানে বলে গেলেন, কি বললেন? ইন্দ্রিয়গুলিকে বোধ করলেও মন তাদের সংযত হয় না। প্রক্ষান্তরে মন অত্যন্ত তীব্রভাবে ইন্দ্রিয় সুখের জল্পনা কল্পনা করতে থাকে। ইন্দ্রিয় সুখ, এ সুখ তো সুখ নয়। এই জড় জগতে এসেছি বাবা, এই সুখকে সুখ, যে সুখে আমাদের আত্মবোধ এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় আশ্রিত করতে পারব, সেটাই যদি না করতে পারলাম, গোবিন্দের শ্রীচরণ সেবায় যদি না লাগতে পারলাম, গোবিন্দকে হৃদয় অঙ্গমে স্মরণ করতে নাই বা পারলাম, এই জড় জগতের জল্পনা কল্পনা করতে থাকি, তাতে কোনো লাভ হয় না বাবা। লাভ হওয়ার কথা নয়। লোক ঠকানোর জন্য দুটি একটি তত্ত্ব কথা বলে, কিন্তু পণ্ডিত হয়ে যান, দু একটি কথা এমন কথা বলেন, তাদের একটি লোক ঠকানো এবং ভাব দেখান আমি পরম ভক্ত, আমি পরম ভক্ত, আমি পরম বৈষ্ণব, কিন্তু তা নয়। ধ্যান যোগ করেছিলেন কে? কারা করেছিলেন? মুনি ঋষি যোগী করেছিলেন সত্যে। সত্যে ছিলেন হরি, তেতাতে রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলির একমাত্র ভগবান। যারা গৌর হরিকে মানেন না, গৌর হরিকে চেনেন না, গৌর হরির ভজনা করেন না, কখনোই তো আমার অনাদির আদির গোবিন্দের শ্রীচরণ পাওয়ার প্রাপ্ত কথা নয়। হরে কৃষ্ণ। তাই দু একটি কথা বলে তাদের এমন ভান ধরেন যে আমি পরম বৈষ্ণব, আমি পরম ভক্ত। হবে না বাবা, লোক ঠেকানো ধর্ম কখনোই হয় না। তাই হরে কৃষ্ণ, আমরা জানতে পারছি যে তারা হচ্ছে সবচাইতে বড় প্রতারক। হ্যাঁ, তারা প্রতারক, কিন্তু কখনো গৌর গোবিন্দের শ্রীচরণ সেবাই লাগতে পারলো না। তারা ভান করে থাকেন আমি পরম বৈষ্ণব। হবে না বাবা। হরে কৃষ্ণ, তারা হচ্ছে সবচাইতে বড় প্রতারক। বর্ণাশ্রম ধর্মে আচরণ করে মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, কিন্তু বর্ণাশ্রম ধর্ম অনুসারী মানুষ যখন তার স্বধর্ম পালন করে, তখন ক্রমে ক্রমে তার চিত্ত শুদ্ধ হয়। স্বধর্ম কি? এখানে গীতায় ৮ম অধ্যায় ৬৬ নম্বর শ্লোকে বললেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং পাপেভ্য মোক্ষামি মা শুচ। অর্থাৎ সব কিছু পরিত্যাগ
করে একমাত্র আমারই শরণাপন্ন হোক। স্বধর্ম কি? আমার দেবদেবীর পূজার কখনোই প্রয়োজন হয় না, না করলে কোনো অপরাধ হবে না। কিন্তু সবকিছু পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণ অনাদি আদি গোবিন্দ বললেন যে সবকিছু পরিত্যাগ করে একমাত্র হে ভক্ত, হে কৃষ্ণ ভক্ত, একমাত্র আমারই শরণাপন্ন হও, একমাত্র আমি তোমাকে আমার নিকটে রেখে দেব, আমার স্থানে তোমাকে আমি স্থান করে দেব। তুমি সন্দেহ করো না। এমনভাবে করতে হবে। আমাদের জল্পনা কল্পনা আত্ম ইন্দ্রিয় সুখ, এটা আমাদের সুখ নয়। যে সুখ করলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় আশ্রিত হতে পারবো, বৈকুণ্ঠে ধামে পৌঁছাতে পারবো, এই জড় জগতে আর আসতে তাদের হয় না। যেমন দেবতা পূজা করলে দেবলোকে যাবে বাবা, স্বর্গ লাভ করতে পারবে। স্বর্গে দেবতারা বসবাস করেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে তারাও প্রার্থনা করেছেন, হে প্রভু দয়াময়, আমাকে মানব কুলে জন্ম দিয়ে এই ধরাতে পাঠাও, আমি তোমার শ্রীচরণ সেবায় লাগতে যেন পারি। স্বর্গের দেবতারাও পর্যন্ত আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণ আশ্রিত হতে চাচ্ছেন, কিন্তু আমরা কর্ম যেন সেই নির্দেশনায় পালন করি। ভগবান শ্রীকৃষ্ণ যা বলে দিয়েছেন সে কর্মই যদি আমরা নাইবা করতে পারলাম, এই মানব জীবনে এসে কি সার্থকতা, কি লাভ বা হলো? লাভ হলো আমি দেবদেবীর পূজা করলাম, স্বর্গ ভোগ করলাম, কিন্তু আমি কি কখনো বৈকুণ্ঠ ধামে পৌঁছাতে পারলাম? গোবিন্দের শ্রীচরণ সান্নিধ্য লাভ করতে পারলাম? পারলাম না। আমি স্বর্গে প্রবেশ করলাম, স্বর্গ সুখ পরিশেষে আমার আবার এই ধরাতে আসতে হবে। কর্ম অনুসারে ফল। আমরা একটি হলো সকাম কর্ম, আর একটি হলো নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম যে করেছেন, অর্থাৎ কর্ম করে যাও, ফলের আকাঙ্ক্ষা করো না। তাই জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। অনুসারে মানুষ যখন তার স্বধর্ম পালন করে তখন ক্রমক্রমে তার চিত্ত শুদ্ধ হয়। স্বধর্ম আমাদের করতে হবে, না করলে তো কখনোই চিত্ত শুদ্ধ হবে না। হরে কৃষ্ণ। সেই ভগবত ভক্তি লাভ করে, কিন্তু যে ব্যক্তি যুগে সেজে লোক ঠকায়, সে আসলে ত্যাগীর বেশ ধারণ করে ভোগের চিন্তায় মগ্ন থাকে। কিন্তু যুগে বেশ ধারণ করেছেন, কিন্তু সুখের জন্যই কিন্তু বেশ ধারণ করেছেন, কিন্তু কখনো কি তার মগ্ন থাকে? সে আমার ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে মগ্ন কি তিনি থাকেন না। তাই সে হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের প্রতারক। ভান দেখান আমি পরম বৈষ্ণব। মাঝে মাঝে দুই একটি তত্ত্ব কথা বলে সরল চিত্ত সাধারণ মানুষের কাছে তার তত্ত্বজ্ঞান জাহির করতে চায়। এটি কি হলো?
এটা কি হওয়ার কথা? এখানে বলে গেলেন অনেক পণ্ডিত ব্যক্তি আছে, অনেক পণ্ডিত আছেন, তারা বলে থাকেন আমি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত আমি এপিট ওপিট করে উল্টোই পড়ছি, আমার মতো জ্ঞান, আমার মতো পণ্ডিত আর বা কে কিবা আছে এই জগতে। কিন্তু তারা অহমিকা। কিন্তু শাস্ত্র যা বললেন তাকে তিনি পালন করলেন, পণ্ডিত হয়েছেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে নির্দেশগুলি দিলেন সে নির্দেশগুলিকে তিনি পালন করলেন না। কি বললেন? অহমিকা। তাই বলে গেলেন, শাস্ত্র বললেন, শাস্ত্র পাঠে হয়ে পণ্ডিত, কৃষ্ণ প্রেমে হলে বঞ্চিত, দৃঢ় বিশ্বাস রাখো কিঞ্চিত, তবেই যাবে মনের গোল। কিন্তু পণ্ডিত হয়েছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অনাদি রাধে গোবিন্দের কর্ম তিনি একটিও করেননি। উনি পড়ে গেছেন, জ্ঞান করেছেন। কি জ্ঞান করেছেন? ভগবানের শ্রীচরণের, ভগবানের সান্নিধ্য লাভ করতে হবে কিভাবে, সে জ্ঞানটুকু তার হলো না। জাহিরি করছেন আমি পণ্ডিত, এমন ভাবে হয় না। জয় নিতাই, জয় গৌর হরিবল। কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যায় সেগুলি তোতা পাখির মতো মুখস্থ করা বুলি ছাড়া আর কিছুই নয়। এরা তোতা পাখি মুখস্থ করেছেন, অনর্গল জর্জরে পড়ছেন, কিন্তু আমার ভগবান শ্রীচরণে কখনোই একটি তুলসী পত্র দিয়েও তিনি তার সেবা পূজা করলেন না, কিন্তু জাহির করে গেছেন আমি পরম ভক্ত। সেগুলি তোতা পাখির মতো। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার মায়া শক্তির প্রভাবে ওই ধরনের পাপাচারীর, প্রতারকদের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। এই প্রকার প্রতারকের মন সর্বদাই অপবিত্র এবং সেই জন্য তার তথাকথিত লোক দেখানো ধ্যান নিরর্থক। লোক দেখালে হবে না, তার কোনোই ফল আসবে না বাবা। এখানে বললেন, শাস্ত্র বলে গেলেন, কি বললেন? হরি হরি কবে হবি বৃন্দাবনবাসী, নিরখিব নয়নে যুগল রূপ রাশি, তেজিয়া শয়নে বিচিত্র পালঙ্ক, কবি ব্রজের দুলায় ধূসর হইবে আমার এ পাপিত অঙ্গ। দেখেন বাবা, আমরা যদি এইভাবেই ভোজনা করি না কেন, তাইলে কি আমাদের এই মানব জনম, এই দুর্লভ জনম, এত সুন্দর দুর্লভ জনম পেয়েও যদি আমরা গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় নাই বা লাগতে পারলাম, তাহলে কি জনম কি কখনো সার্থকতা হলো? এই জনম নিয়ে তোতা পাখির মতো ঘুরে বেড়াচ্ছি, বড় বড় বুলি চাচ্ছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অনাদি রাধে গোবিন্দজি
সঠিক নির্দেশনাগুলি দিয়ে গেলেন, সেটা কিন্তু পালন আমার হলো না। কেনই বা হলো না? দেখেন, প্রতিটি জীব মাতৃ জঠরে ছিলাম, মাতৃগর্ভে ছিলাম, এত সুন্দর দুর্লভ জন্ম পেয়েছি। যখন মাতৃ জঠরে ছিলাম, সপ্তম মাসে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নর কে বসে থেকেও মাতৃগর্ভে আমার ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেলাম। কিন্তু যখন কিনা এই ধরাতে আসলাম বাবা, এসে তার গৌর গোবিন্দের দর্শন আর এই হতভাগার আর হলো না। তাহলে কি জন্ম কি সার্থক হলো আসা যাওয়ার? এসেছিলাম ভবে গোবিন্দ সেবায় লাগবো বলে, কই গোবিন্দ সেবা তো হলো না। হয়তো আপনাদের হয়েছে। এই অধমের, এই কাঙালি, এই ভিখারি কখনো তো গৌর গোবিন্দের সেবায় লাগতে পারলাম না। এত সুন্দর দুর্লভ জন্ম পেয়েও লাগারই তো কথা ছিল। এই হেলায় হেলায় এই জনম বৃথায় চলে গেল। আর কি আর মানব জনম হবে? তাই বললেন, আর কি হবে মানব জনম, ভাঙলে মাথা পাশানে। আর হবে না বাবা। তাই হরিকে যে ভালোবাসি, আমার তার সমান আর বান্ধব নাই। হরিকে যে ভালোবাসি, আমার মনে বলে তারে পেলে নয়ন জলে পাদোয়ায়। হরিকে যে ভালোবাসি, আমার তার সমান আর বান্ধব নাই। হরিকে যে ভালোবাসি। দেখেন, একমাত্র যে ভক্ত হরিকে ভালোবাসেন, প্রভু বলে গেলেন তার সমান আর বান্ধব নেই। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। আমার মুখে যাহা মিঠা লাগে, সুপে দিও গোবিন্দের ভোগে। আমার চার প্রতিমা পূজা করতে লাগে নারী কোন ভেদ বিধান। হরিকে যে ভালোবাসে, তার সমান আর বান্ধব নাই। হরিকে যে ভালোবাসে। দেখেন বাবা, একমাত্র তার বিনে আর কোনো বান্ধব নেই। পিতা বলো, পুত্র বলো, মাতা বলো, বন্ধু বলো, আত্মীয় স্বজন যাই না কেন বলো, কেউ আমার নয়। একমাত্র কে আমার বান্ধব? আমার গৌর হরি ভগবান।
তাই শাস্ত্র বললেন, দুর্লভ মানব জনম লোভিয়া সংসারী, কৃষ্ণ না বুঝিলাম দুঃখ কহিব কাহারি। সংসার সংসার করে মিচে গেল কাল, লাভ না হলো ঘটিল জঞ্জাল। কিসের সংসার এই মায়াবাজি প্রায়, এহাতে মমতা করি বৃথা দিন যায়। এ সংসার পতন হলে কিরবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। এ মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য শুদ্ধি কৃষ্ণ প্রেম করুণ সন্ধান। দেখেন এই জড় জগতি, এই মায়ার সংসারে যদি আমরা মায়ায় ডুবে থাকি, কখনো আমার গৌর গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত হবে না। যার জন্য মায়ায় এই জড় জগতে আমরা ভাবি, কিন্তু সে তো আমার হবে না। পুত্র বলো, পরিজন বলো, আত্মীয় বলো, বন্ধু বলো, কেউ তো আমার সঙ্গীর সাথী হবে না। কে হবে? একমাত্র আমার গৌর হরি একমাত্র হবে। তাই শাস্ত্র বললেন, আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই কৃষ্ণ ব্যতীত ছাড়া আমার আর বান্ধব কিবা আছে? সে বিনে আমার আর তো বান্ধব কেউ নেই। যার নিমিত্তে, যার ভালোবাসা, যার কথা প্রতিশ্রুতি দিয়ে এই ধরাতে এসেছিলাম, এসেছি, সেই কর্ম, সেই সান্নিধ্য বা লাইভা যদি লাভ না করতে পারলাম, এই মানব জনম বৃথায় চলে যাবে বাবা, এতে কোনো সন্দেহ নেই। তাই আমাদের প্রত্যেকটি ভক্তির, প্রত্যেকটি জীবের আমাদের বেশি বেশি করে ভাগবত শ্রবণ করতে হবে, কৃষ্ণ গুণগান আস্বাদন করতে হবে এবং বদনে কৃষ্ণ কীর্তন করতে হবে এবং বেশি বেশি করে আমাদের সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। সঙ্গ করিতে করিতে কখন কোন ভক্তের পদধূলিতে এই পাপিত অঙ্গ শীতল হয়ে যাবে, সেই দিনই হবে আমার এই জীবনের সার্থকতা। আস্তে আস্তে ধীরে ধীরে আমার ভগবান শ্রীচরণের আশ্রয় আশ্রিত হয়ে গোলক বৃন্দাবন প্রাপ্ত হলে হতেও পারে বা পারি। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। আজকের মতো এই পর্যন্তই এটি টানছি। আর একটি প্রার্থনা আপনাদের কাছে করেছি যে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, আপনাদেরকে আমি এই গীতা পঠন পাঠন করে মন জয় করতে পারবো, সেই সাধ্যটুকু আমার নেই। আপনাদের কৃপা, আপনাদের ভালোবাসা, আপনাদের কাছে আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি। এই অধমকে আপনাদের শ্রীচরণে রেখে দেবেন, এই আশা আকাঙ্ক্ষায় রাখি। এখানে 4030 লিখে সার্চ দিবেন, হয়তো আমার এই পাঠগুলি পাবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ।